দুনিয়া হচ্ছে কর্মজগৎ, আর কর্মজগৎ কষ্টের জগৎ, শারীরিক কষ্টের জগৎ, মানসিক কষ্টের জগৎ। এই জগতে এমন কোনো মানুষ নেই যে ব্যক্তি কষ্ট থেকে, দুঃখ থেকে, শোক থেকে, দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে, যে কোনো স্তরের মানুষ হোক না কেন। কারণ দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেননি যে এতে কোনো রকমের অপ্রীতিকর কিছু ঘটবে না, কোনো কষ্টদায়ক বিষয় বা বস্তু আসবে না সামনে, এমন করে আল্লাহ পাক সৃষ্টি করেননি। দুনিয়াকে আল্লাহ পাক এইভাবে সৃষ্টি করেছেন। তবে এই চিন্তা যদি কষ্টের কারণ হয়ে যায়, চিন্তা যদি মানুষের হৃদয়ের ওপর একেবারে চাপ সৃষ্টি করে, অশান্তির কারণ হয়ে যায়, সেটা হচ্ছে বড়ই মারাত্মক, দিন দুনিয়ার জন্য ক্ষতিকর। এই জন্য দুশ্চিন্তার চিকিৎসা, প্রতিকার কোরআন এবং হাদিসে মওজুদ আছে। মানুষের যে কোনো সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে কারীমে দান করেছেন। তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব বিষয়গুলিকে বিস্তারিত বর্ণনা করেছেন। চিন্তা সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেছেন, বিশেষ করে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার বিভিন্ন কিতাব এই বিষয়গুলি খুব বিস্তারিত উল্লেখ করেছেন। তারা উল্লেখ করেছেন যে মানুষের অন্তরের ওপর যেসব অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়, সেটা যদি অতীতকাল সম্পর্কে হয়, অতীতকাল নিয়ে আপনি ব্যথিত, অতীতে যা ঘটেছে তার কারণে কষ্ট পাচ্ছেন আপনি মনে, আপনার অন্তরকে, হৃদয়কে কষ্ট হচ্ছে, তাহলে একে শোক বলা হয়, দুঃখ বলা হয়। অতীতে কোনোদিন মার খেয়েছেন, জুলমের শিকার হয়েছেন, হ্যাঁ, কষ্টের জীবন কাটিয়েছেন, খুব ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে রক্ষা পেয়েছেন, ইত্যাদি বিভিন্ন রকম অবস্থা হইতে পারে। অতীতের কোনো কিছু কারণে কি হয়, মানুষের দুঃখ হয়, কষ্ট হয়। ছেলে মেয়ে মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী হারা হয়েছে, বিধবা হয়েছে, এতিম হয়েছে, দুঃখ হয় না? হয় না? শোক হয়। অতীতে ঘটেছে কোনো কিছু, অতীতে ঘটেছে, এর ওপর অন্তরে যে ব্যথাটা হয় সেটার নাম হচ্ছে আরবি ভাষায় হুজুন বা হাজান, দুঃখ, কষ্ট। আর যদি সেটা বর্তমানে হয়, বর্তমানে আপনার এমন পরিস্থিতি যে যেই কারণে আপনি খুব চিন্তায় আছেন, আপনার মনের ওপর কষ্ট হচ্ছে, মনের ওপর যদি এমন কোন অপ্রীতিকর অবস্থা আসে বর্তমানে, এখন কন্টিনিউ চলছে আপনার উপর, যদি এইরকম হয় তো ওকে আরবি ভাষায় গম বলে, হাজান বা হুজুন। আর একটা কি বললাম? গম। গম, গম মানে চিন্তা, তাই না? গম আমরা বাংলাতে একটু গোল করে বলি, আরবি বা উর্দুতেও গমগিন বলে, লোকটা গমগিন মানে পরেশান হয়ে আছে। আরবিতে গম শব্দটি ব্যবহার হয়, দুশ্চিন্তা। আল্লাহ পাক রব্বুল ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন গমের কথা। আর যদি ভবিষ্যতে আপনি কোনো কিছুর আশঙ্কা করছেন, এমনটা হয় না? ভবিষ্যতে, এখন তো খুব ভালো আছেন মোটামুটি, কিন্তু ভবিষ্যতে নিয়ে চিন্তা করছেন, আর ভবিষ্যতে হবেটা কি, ভবিষ্যতে হবেটা কি, এরকম বিভিন্ন সময় পরিস্থিতি তৈরি হয়। এখন তো মোটামুটি ভালো আছি, কিন্তু আগামীতে আমার মালিকের অবস্থা বা কোম্পানির অবস্থা ভালো লাগে না, মনে হচ্ছে 2-4 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখন ঠিক আছে, সব স্যালারি ঠিক আছে, ডিউটি ঠিক আছে, সব ঠিক আছে, তাই না? আচার আচরণ ঠিক আছে, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত। এটা মানুষকে ব্যথিত করে না? তাহলে মনের ওপর এমন কোন প্রীতিকর অবস্থা সৃষ্টি হওয়া যেটা ভবিষ্যৎ সম্পর্কে হয়ে থাকে, বর্তমানে এখন নেই কিন্তু ভবিষ্যতে হইতে পারে। মা বোনদের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বুঝাইতে পারেন এই বিষয়টিকে। ধরেন মাশাআল্লাহ বিদেশে চাকরি করছিল আর ফ্যামিলি ছিল, অথবা শহরে থাকছিল,
একা থাকছিল, স্বামীর সাথে খুব সুখের জীবন ছিল। এখন গিয়ে গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে, আর ওই শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হবে, ওই আবার আরো সব যে আর আছে থাকতে হবে, তাই না? একটা বড় পরিবারে গিয়ে থাকতে হবে, এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো হয়নি, কিন্তু এরকম মনে হচ্ছে যে আর থাকা যাবে না, যেতে হবে। এই 1-2 মাসের মধ্যে এক্সিট লাগবে, এখান থেকে বিদেশ থেকে যেতে হবে, অথবা চাকরি থেকে রিটায়ার করছে স্বামী গ্রামে, এখন বাড়ি থেকে শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে হবে। এই দুশ্চিন্তা, বিবাহ হব হয়ে আছে, বিবাহ হবে, এতদিন তো বাপের ঘরে খুব মজাই ছিলাম, আরামে ছিলাম, সুখের জীবনে ছিলাম, রান্নাও শিখিনি, এখন শ্বশুর বাড়ি গেলেই তো লাগতে হবে, হ্যাঁ, এই কুলুর বলদ হইতে হবে, তাই না? হ্যাঁ, দুশ্চিন্তা না, দুশ্চিন্তা হয় না? এরকম হয় না? হয় না? এই দুশ্চিন্তা কি আরবি ভাষায় হাম বলে, চিন্তা। ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ অবস্থা আপনি সামনে দেখছেন, এইরকম যদি কোনো পরিস্থিতি তৈরি হয় যে কোনো মানুষের জীবনে, একে হাম বলা হয়। আরবি এই 3টি ভাষা বললাম, একটি কি বললাম? হাজান বা হুজুন, অতীতে কষ্টদায়ক কোনো কিছু আপনার অন্তরের উপর এসছে, হুজুন, তার কারণে হুজুন, দুঃখ কষ্ট হয়ে থাকে। সেটা কিছু কাল থাকতে পারে, দীর্ঘকালও থাকতে পারে, অনেক সময় কষ্ট। বর্তমানে আপনার মনের উপর খুব কষ্ট হচ্ছে, তাহলে এটা কি বলা হয়? গাম বলা হয়। গাম, চিন্তায় চিন্তিত, পেরেশানিতে আছেন, অশান্তিতে আছেন, ঘুম আসছে না, অনিদ্রা, কাজে মন লাগছে না, স্থির থাকতে পারছেন না। আল্লাহু আকবার, এইসব পেরেশানির শেষ নেই, মনের পেরেশানি, মনের অশান্তির শেষ নাই। আর ভবিষ্যতে যদি অশান্তির ঝুঁকি থাকে, তাহলে সেটাকে আরবি ভাষায় কি বলে বললাম? হাম, হাদি। তো আপনি অতীত থেকে যদি শুরু করেন, আর আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি আছে এদিক থেকে শুরু করেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে, তাহলে ভুলে যাবেন। প্রথমে হা আছে, হুজুন, হাদি, তাই না? আলিফ বা তা সা জিম, তারপরে হা। আর 2 নম্বরে আছে গাইন। এই তিনটা যে শব্দ শুরু হচ্ছে, দ্বিতীয়টা শুরু হচ্ছে গাইন দিয়ে। তো বর্তমান অবস্থায় যদি কষ্টদায়ক অবস্থা থাকে আপনার মনের, তাহলে এটাকে গাম বলে, গাইন। আর যদি ভবিষ্যৎ নিয়ে আপনি দুশ্চিন্তায় থাকেন, তো এটা হচ্ছে শেষ হা। হ্যাঁ, ওই হামজা ইয়ার কাছাকাছি যে হা রয়েছে, হা, তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন, তাই না? কষ্ট, দুঃখ বা টেনশন, হ্যাঁ, মানসিক অশান্তি, চিন্তা, দুশ্চিন্তা, যে কোনো ভাষায় আপনি বলেন, এগুলি মানুষের হয়ে থাকে আর পৃথিবীতে হবে যতদিন বেঁচে আছে। বড় বড় শাসকের আছে, যেমন রিক্সা চালকের আছে, ধরন ভিন্ন। রিক্সা চালক হয়তো পেটের পয়সা নিয়ে চিন্তা করছে, হ্যাঁ, রিক্সা অনেকে নিজে কিনতে পারে না, ভাড়ায় নিয়ে এসছে, ও ভাড়াটাই উঠাইতে পারছে না, হ্যাঁ, ট্যাক্সি চালাচ্ছে, ও 150 টাকা জমা দিতে হবে, ওটাই উঠাইতে পারবো কিনা, এই নিয়ে চিন্তা। আর বড় শাসক হয়তো আভ্যন্তরীণ বিষয় নিয়ে চিন্তা, না হইলে আন্তর্জাতিক বিষয় নিয়ে চিন্তা, ঝুঁকির অবস্থায় আছে, হ্যাঁ, কত রকমের ঝুঁকিতে আছে। তাহলে মানুষ টেনশন মুক্ত নয়, দুশ্চিন্তা মুক্ত নয়, আর দুঃখ, কষ্ট, শোক মুক্ত নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলেছেন যে মানুষের দুশ্চিন্তা, তারপরে শোক আর মনের কষ্ট কম হয় বা বৃদ্ধি পায়, এটা মানুষের নির্ভর করে ঈমানের উপর, আমলের উপর। ঈমান আমল যদি ভালো হয়, তাহলে দুঃখ, কষ্ট, শোক, ক্লেশ আর মানসিক অশান্তি হালকা হয়ে যায়। আসছে কিন্তু চলে যাচ্ছে, বাতাসের মতো আসছে, চলে যাচ্ছে, আমি আপন গতিতে চলতে আছি। আর যদি ঈমান দুর্বল হয়, আমল যদি খারাপ হয়, যত পাপ জীবনে থাকবে আর অন্তরের ঈমানের অবস্থা যত কমজোর, দুর্বল হবে, তত বেশি দুশ্চিন্তা, শোক এবং টেনশন সব চেপে ধরবে, মনের অশান্তি আরো চেপে ধরবে, যার ফলে আপনার মনে আগুন জ্বলতে থাকবে, ঘুম হচ্ছে না, কাজ করতে পারছেন না, দানা ভিতরে যাচ্ছে না, কত রকমের যে অশান্তির বহিঃপ্রকাশ রয়েছে মানুষ জীবনে, সেটা প্রত্যেকে নিজ নিজ উত্থান পতনের অবস্থায় বুঝতে পারছেন। হ্যাঁ, নিশ হচ্ছে,
তখন বুঝতে পারছেন যে আমি কি অবস্থায় আছি। এই উদাহরণ দিতে গিয়ে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষের হৃদয় হচ্ছে দুই রকম। এক হৃদয় হচ্ছে কালবুন হু আরশুর রহমান, এমন হৃদয় মুমিন যে আল্লাহ ভীরু, পরহেজগার, মুত্তাকি, যেই ব্যক্তি সৎকর্মশীল, তার অন্তরটা হচ্ছে আল্লাহ পাকের আরশের মতো। আর যেই ব্যক্তি কাফের, ফাসে, গুনাহগার, পাপিষ্ঠ, গুনায় লিপ্ত থাকে, অতীতে গুনাহ করেছে, যার কারণে সে ঝুঁকিতে চিন্তায় আছে যে কি জানি যদি ধরা খেয়ে যায়, যদি কেউ জানতে পেরে নেয়, হ্যাঁ, অথবা বর্তমানে এমন পাপ করেছে যার কারণে সে পেরেশান আছে সেই পাপ নিয়ে। যেমন অবৈধ যদি গর্ভধারণকারিণী হয়, জেনা ব্যভিচার মাধ্যমে গর্ভধারণ করেছে, তাহলে ওর চিন্তা শেষ আছে, বর্তমান চিন্তা পেরেশান আছে, হাই কি করে মুখ দেখাবো। অথবা কোনো পুরুষ, সমাজের লোক জেনে ফেলেছে। আজকাল অধিকাংশ লোক আল্লাহকে ভয় করে না, কিন্তু কিছুটা সমাজকে ভয় করে, মুসলিম সমাজের লোক। আর যে সমাজে সমাজ বলেও কিছু নেই, আর সমাজ বলেও চক্ষু লজ্জা নেই, ওই সমাজে সব কিছুই চলে সেখানে। এই জন্য সে আইনে শুধু ধর্ষণটা অপরাধ, আর জেনা কোনো অপরাধ নাই। গার্ডেনে, পার্কে, আর সমুদ্র বিচে জেনা, ব্যভিচার, লুচ্চামি, চরিত্রহীনতা এইসব অপরাধ নাই। তো এদের অন্তর, যারা পাপিষ্ট, গুনাহগার, কাফের, মুশরিক, মুনাফিক, এদের অন্তর হচ্ছে আরশুশ শয়তান, শয়তানের সিংহাসন, শয়তানের আরশ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ একটি কিতাব আল ফাওয়ায়েদ রয়েছে, তাতে এই কথাটা উল্লেখ করেছেন। এই যে মুমিনের অন্তর, ধার্মিক লোকের অন্তর রহমানের আরশের মতো, এটা কোনো হাদিসের কথা নাই। এটা আলেম ওলামারা বলেছেন, হয়তো এইখান থেকে আমাদের দেশের বিদআতপন্থীরা নিয়েছে। আল্লাহ কোথায় বলছে কলুবুল মুমিন আরশুর রহমান, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, মানে মুমিনের কলবে কলবে আল্লাহ মজুদ আছে। কোথা থেকে কোথায় নিয়ে গেল ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। এরকম আলেমরা বোঝাতে চেয়েছেন যে যার অন্তরে ঈমান এবং সৎকর্মের জজবা আছে, অনুপ্রেরণা, আমি সবসময় ভালো কাজে লেগে থাকবো, নিজেকে লাগিয়ে রাখবো, তার অন্তর যেন আল্লাহ পাক আরশ মানে সবসময় আলোকিত, নূর আর নূর তার অন্তরে। আর যেই ব্যক্তির অন্তরে কুফরি, মুনাফিকি, চরিত্রহীনতা, পাপে কুপ্রবৃত্তির অনুসরণ, তার অন্তর এত অন্ধকার, এত অন্ধকার যে মেঘলা রাতের চাইতেও অন্ধকার। সেই অন্তর হচ্ছে গুনাহগার, পাপিষ্ঠদের অন্তর হচ্ছে শয়তানের সিংহাসন, মানে শয়তানের বাসস্থান, এটা বোঝানো হয়েছে। আর এগুলি কোনো হাদিসেরও কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়, এর উত্তর এই নয় যে মুমিনের কলবে কলবে, যেমন বিদাতীদের কথা। আল্লাহ পাক রব্বুল কোথায়, এর উত্তর আল্লাহ পাক কোরআনে কারীমে দিয়েছে, আমেনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তো তার আরশে সমাসীন রয়েছেন, আরশে সমুন্নত রয়েছেন। এই দুশ্চিন্তা হয়, আসে, এগুলি নিয়ে আর বেশি লম্বা আলোচনা না করে দুশ্চিন্তার প্রতিকার কি, দুশ্চিন্তা দূর করার উপায় কি, এর চিকিৎসা কি। শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা আছে, দুশ্চিন্তার চিকিৎসা নেই? অবশ্যই চিকিৎসা আছে। উলামায়ে কেরামরা অনেক চিকিৎসা উল্লেখ করেছেন। এই বিষয়ে পড়াশোনা গভীরভাবে করলে দেখা যায় যে 20 থেকে 30 পর্যন্ত তারা বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কর্ম, বিভিন্ন আপনার কাজ, বিভিন্ন রকমের অবস্থার কথা উল্লেখ করেছেন, যেগুলির মাধ্যমে আপনার দুশ্চিন্তা দূর করতে পারেন, অতীতের শোককে হালকা করতে পারেন, বর্তমান আপনার চিন্তাকে দূর করতে পারেন, ভবিষ্যতের ঝুঁকিকে, যে ঝুঁকি মনে হচ্ছে সেগুলিকে মন থেকে বের করে দিতে পারেন। আর একেবারে ফ্রি হয়ে আর অন্তরকে আলোকিত করে ঈমান এবং নেক আমল দিয়ে আলোকিত করে আপনি শান্তির সাথে জীবন যাপন করতে পারেন, অথচ আপনার উপর মুসিবতের পাহাড় পর্বত এসে আছে, করতে পারেন এইরকম জীবন আপনি তৈরি। এর জন্য প্রথম পদক্ষেপ সূরা নাহলের আয়াত নম্বর 97 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ঈমান এবং সৎকর্ম, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহ পাক যেসব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন, ঈমানের 6টি স্তম্ভ, এগুলো হচ্ছে ঈমান।
আর তার সাথে সাথে ইমানের প্রমাণ স্বরূপ নেক আমলে যথাযথ অংশ নেওয়া, সৎকর্মশীল হওয়া, সৎ জীবন যাপন করা, এটা হচ্ছে মনের শান্তির সবচেয়ে বড় উপায়। যেই শান্তি থেকে একজন কাফের অবিশ্বাসী, একজন মুশরিক বহুত্ববাদী, একজন মুনাফিক কপট অন্তরওয়ালা ব্যক্তি বঞ্চিত আছে, আলহামদুলিল্লাহ মুমিনের অন্তর এই ঈমান এবং নেক আমলের অনুপ্রেরণা জজবা দিয়ে আবাদ হয়ে আছে, যার ফলে মুমিনের শোক আসলেও হতে পারে মানুষ হিসাবে শোক, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, কিন্তু তা হালকা হয়ে যায়। আর যত বেশি আপনার ঈমান আমল ভালো হবে তত বেশি আপনার শোক, দুঃখ, কষ্ট এবং দুশ্চিন্তা দূর হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ পাকের নজরে সমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরে আপনি স্বামী, সেই জন্য আপনি আপনার স্ত্রীর চাইতে শ্রেষ্ঠ, এ কথা নয়, মিথ্যা কথা। আপনার কাছে নেতৃত্ব রয়েছে বাড়ির, পরিবারের, সেই জন্য আপনি শ্রেষ্ঠ না। আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে? যে যত বেশি আল্লাহ ভীরু হতে পারে। হে স্বামী, তোমার স্ত্রী তোমার চাইতে বেশি মুত্তাকি, পরেজগার, সে আল্লাহ ভীরু, পরকাল সম্পর্কে চিন্তাশীল, সুতরাং তোমার স্ত্রী তোমার চাইতে শ্রেষ্ঠ আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের নিকটবর্তী, আর তুমি শয়তানের নিকটবর্তী। তোমার পাপের কারণে আর ঈমান দুর্বল হওয়ার কারণে শয়তানের নিকটবর্তী, আর তোমার স্ত্রী হয়তো আল্লাহ পাকের নিকটবর্তী তার ঈমান এবং নেক আমলের কারণে। আল্লাহ পাক বলছেন, সে পুরুষ হোক অথবা নারী হোক, যেই ব্যক্তি সৎকর্মশীল হবে, ওহুয়া মুমিন, এবং সে ঈমানদার হবে, ঈমানের অবস্থায় সৎকর্মশীল হবে। তাহলে কোন ব্যক্তি যদি মুমিন না হয়, অমুসলিম, অথবা মুসলিম সমাজের মুনাফিকগুলি, নাস্তিকগুলি, বেদিনগুলি, সারা জিন্দেগি আল্লাহ পরকাল সম্পর্কে কোনোদিন চিন্তা হইল না, ভয় হইল না, এই ধরনের লোকেরা, তারা কিছু জনকল্যাণমূলক কাজ করলেও দুনিয়ার গরজে তাদের এই শান্তি হাসিল হয় না, তারা শান্তি পায় না। তাদের মনে কষ্টদায়ক যদি পীড়া আঘাত করে, তাহলে তারা এই চিকিৎসা থেকে বঞ্চিত থাকে, যে চিকিৎসা একজন মুমিন সৎকর্মশীল হাসিল করে তার জীবনে, তার ঈমান এবং নেক আমল দিয়ে। আল্লাহ পাক বলছেন, ঈমান অবস্থায় কেউ যদি সৎকর্মশীল হয়, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই তাকে আমি শান্তির জীবন, সুখময় জীবন দান করব, সুখময় জীবন দান করব। আপনি কয়েকদিন নেই, তাই আল্লাহ পাক বলছেন, এই তোমার এই দুনিয়ার জীবনে অশান্তি দেব না, সুখময় জীবন দান করব। কষ্ট আসলেও কষ্ট লাগবে না, কষ্ট খুব হালকা হয়ে যাবে, দ্রুত সরে যাবে। শোক আসলেও শোক দ্রুত আপনি তাড়িয়ে দিতে পারবেন, যদি আপনি ঈমানের সাথে সৎকর্মশীল হন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, আর অতিরিক্ত তাদেরকে, এক তো সুখময় জীবন হাসিল হয়ে গেল, ঈমান ভালো করলেন, আমল ভালো করলেন, সুখময় জীবন পেলেন, অতিরিক্ত আল্লাহ বলছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, তাদের প্রতিদান পুরস্কার আমি অবশ্যই দেব, বিআহসানে মা কানু ইয়ামালুন, যা কর্ম করেছে তারা তার চাইতে আরো ভালো করে। বিআহসানে ইসম তাফসীর দিয়ে আল্লাহ বলছেন, যে আমল করবে তার চাইতে উৎকৃষ্ট রূপে আমি দেব। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এই জন্য মুমিন ব্যক্তি সুখের অবস্থায় হোক অথবা দুঃখের অবস্থায় হোক, মুমিন মুসলিম যদি সত্যিকার অর্থে মুসলিম হয়, তাহলে সেই ব্যক্তি হতভাগা নয়, সেই ব্যক্তির জীবন অশান্তির জীবন নয়, সুখের জীবন। সেই ব্যক্তির জীবন খুব ভালো জীবন, আরামদায়ক জীবন, যদিও কষ্ট থাকে না কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড় বিস্ময়কর, মুমিনের বিষয়টি বড় আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লুহু খাইর, তার ব্যাপারটি হচ্ছে সব কল্যাণ আর কল্যাণ। একজন
এমন ব্যক্তি যে শক্তিশালী ব্যক্তি, সামলাতে পারবে, দাঁড়িয়ে আছে নদীর কিনারায়, আর একজন মানুষ নদীতে ডুব দিতে সাঁতার না জানলেও তো উড়িয়ে নেবে তাকে, তাই না? তাহলে মানুষ যদি প্রস্তুত হয়ে রক্ষা করার জন্য প্রস্তুত হয়ে রেডি থাকার আপনার ক্ষমতায় থাকে, তাহলে আপনি তাকে উদ্ধার করে নিচ্ছেন। তো রব্বুল আলামিন বলছেন আমি তো ধৈর্যশীলদের সাথে আছি, তাহলে আপনার চিন্তা কিসের? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় সওর পাহাড়ের গুহায় বলছেন লা তাহজান, চিন্তা করিও না আবু বকর, ইন্নাল্লাহ মা'ানা। লা তাহজান এখানে হুজুন ব্যবহার করা হয়েছে, দুশ্চিন্তা, অতীত। এই অবস্থা, এই তাড়া করে এসছে, ঘোষণা হয়েছে 100 উটের, আর বর্তমানে দেখছি ঘোরাফেরা করছে, ধরবে তোমাদেরকে। লা তাহজান, কোনো চিন্তা করিও না, ইন্নাল্লাহ মা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। মুসা আলাইহিস সালাম সামনে সমুদ্র, আর পিছনে হাজার হাজার সংখ্যায় চলে আসে সেনাবাহিনী, ফেরাউন, আর ফেরাউনের সাথে তার এইসব দল। লোকেরা তো বলছে যে মুসা কি করলেন আপনি, আমাদের তো ধরেই দিলেন, গেলাম আমরা সব। কি বলছেন তিনি? কাল্লা, কখনো না, এটা হইতেই পারে না। ইন্না মাইয়া রব্বি সাইহাদি, নিশ্চয় আমার সাথে আমার রব আছেন, আল্লাহ পাক আছেন, শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন কোন দিকে যেতে হবে না হবে। আম্বিয়া রসুলগণ আমার জন্য আপনার জন্য আদর্শ, শুধু মৌখিক আদর্শ হইলে হবে, আর মৌখিক মহব্বত হইলে হবে। এই রকমের মুহূর্ত আপনার আমার জীবনে কখনো আসেনি, আর আল্লাহ না করে আসবেই না হয়তো, কারণ আল্লাহ পাক ওই রকমদেরকে এইভাবে পরীক্ষা করেছেন। চিন্তা করতে পেরেছেন? আর তারপর আপনি বিচলিত হয়ে যান, এত পেরেশান হয়ে যান চিন্তায়। আম্বিয়া রসুলগণ তো এরকম হননি। দুশ্চিন্তা দূর করার দ্বিতীয় উপায় হচ্ছে যে মুমিন সবসময় নিজের দৃষ্টিকে আবদ্ধ রাখবে এই বিষয়টির ওপর যে জীবনে যদি বালা মুসিবত আসে, দুশ্চিন্তা আসে, কষ্টদায়ক বস্তু যদি আমাকে আক্রমণ করে, আমার হৃদয়কে আক্রমণ করে, তাহলে এতে আমার নেকি বাড়বে, গুনাহ মাফ হবে, নেকি বৃদ্ধি হবে, আর গুনাহ কমবে, গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, মর্যাদা উঁচা হবে। দুনিয়ার যে কোনো কষ্ট হলে এই লাভ মুমিনের জীবনে আছে। ঈমান আছে আপনার, বালা মুসিবত আসছে, গুনাহ মাফ হচ্ছে, হ্যাঁ, মর্যাদা উঁচা হচ্ছে, নেকি বাড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়া ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম। যে কোনো মুসলিমকে যদি কোনো কষ্ট ক্লেশ স্পর্শ করে, কোনো ব্যাধি স্পর্শ করে, অসব ব্যাধি, রোগ দেখছেন শরীরে, চিন্তা করিয়েন না। আজকাল যদি কেউ সুগার হয়ে গেছে, ওর দুশ্চিন্তা শেষ নেই, প্রেশার হয়ে গেছে, হাই হয়েছে, লো হয়েছে, দুশ্চিন্তার শেষ নেই। আর যদি ক্যান্সার শুনে নাই তো দানা পানি সব ঝড় দেবে, তাই না? না না না, চিন্তা করিয়েন না। যে কোনো কষ্ট হোক না কেন, রোগ হোক না কেন, ওয়ালা হাম, দুশ্চিন্তা হোক না কেন, ওয়ালা হুজন, শোক হোক না কেন, ওয়ালা আজান, যে কোনো কষ্টদায়ক বস্তু হোক না কেন, ওয়ালা গাম, বর্তমান কোনো পেরেশানি হোক না কেন, হাত্তা শওকা, এমনকি রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা পায়ে কাঁটা লেগে গেছে, হাতে কাজ করেছিলেন, কাঁটা লেগে গেছে, বাগাতে লেগে গেছে, ইউশাকুহা, যদি শরীরে কাঁটাও লাগে, ইল্লা কাফফার আল্লাহ বিহা মিন খাতায়াহু, মুমিন বান্দার গুনাহ খাতাকে আল্লাহ পাক এর দ্বারা মোচন করে দেন, সাফ করে দেন। এটা মুমিন ব্যক্তি হাসিল করে। বিশেষ করে আপনার ইসলামিক জীবনে, আমার সামনে যে সব ভাই বোনেরা আছেন, শুনছেন আমার কথা এখন, তারা সবাই মুসলিম জীবনে যদি দেখেন যে যেমনই ভুল করলাম সেই দিনই, কিছুক্ষণের মধ্যে অথবা সেই দিনেই বা 2-1 দিনের মধ্যে আমাকে একটা আঘাত লাগলো, তাহলে জানবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ আপনার গুনার বোঝা জমা করে রাখতে চান না, যে গুনার বোঝা জমা হোক আর আল্লাহ আপনাকে জাহান্নামে দিক, আর জাহান্নামের ইন্ধন হন আপনি, এটা আল্লাহ পাক চান না আপনার জন্য। আপনার জন্য বেশি কষ্ট আল্লাহ চান না, সেজন্য দুনিয়ার সামান্য কিছু কষ্ট দিয়েছেন।